হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি ইতিহাস দশম শ্রেণীর বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা চিন্তার পরিচয়টা আছে সেটার ব্যাপারে একটা নোট দেব। তো এটা টিকা, তোমরা বিশ্বভারতী যদি টিকা দেয় মাধ্যমিকে সেটাও লিখতে পারো, বা শিক্ষা চিন্তা দিলে সেটাও লিখতে পারো। চলো শুরু করি। প্রথমে ভূমিকা। রবীন্দ্রনাথ ঠাকুর 1921 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম 5 জন ছাত্র নিয়ে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ধাপে ধাপে এই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী গড়ে তোলেন। বিশ্বভারতী আদর্শ উদ্যোগ। বিশ্বভারতী মূলত আদর্শ ছিল মুক্ত বাতাসে শিক্ষাদান করা। বিশ্বভারতীর উদ্যোগে শিক্ষা বিষয়ক নিয়ে দুটি শাখা, যথা শান্তিনিকেতন ও শ্রীনিকেতন নিয়ে বিশ্বভারতী গড়ে উঠেছে। সেই শাখাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। শান্তিনিকেতনে ভারতীয় বিভিন্ন শাখার প্রতিষ্ঠানগুলি রয়েছে, যথা পাঠ ভবন, শিক্ষা ভবন, বিদ্যা ভবন, কলা ভবন ইত্যাদি। শ্রীনিকেতন। শান্তিনিকেতন থেকে 2 মাইল দূরে শ্রীনিকেতন প্রতিষ্ঠিত হয়। এটি হলো রবীন্দ্রনাথের গ্রামোন্নয়ন ও কিশোর যুবকদের জন্য উন্নয়নমূলক কার্যাবলী কেন্দ্র। রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতনের পাঠ্যক্রমে বিভিন্ন হস্তশিল্প, কুটির শিল্প, বনোৎসব এবং হলকর্ষণ অনুশীলনকেও অন্তর্ভুক্ত করেছিলেন। পঠন পাঠনে বিশ্বভারতীর উদ্যোগ। রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন বিশ্বভারতীকে মিলনভূমি রূপে প্রতিষ্ঠা করতে। এই জন্য তিনি এখানে চীন, জাপান, ইউরোপ, আমেরিকা থেকে পণ্ডিত ব্যক্তিদের নিয়ে এসেছিলেন। এখানে সমস্ত জাতি ও ধর্ম মানুষেরা শিক্ষা গ্রহণ অথবা পঠন পাঠনের সুযোগ নিতে পারবে। বিশ্বভারতী আনুষ্ঠানিক প্রতিষ্ঠা। বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ ঠাকুরকে সহযোগিতা করেছিলেন C.F. অ্যান্ড্রুজ। 1921 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর মাত্র কয়েকজন ছাত্র নিয়ে বিশ্বভারতী প্রতিষ্ঠা করে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী শব্দটি প্রথম বিশ্বজাতির মিলনরূপে ব্যবহার হয়েছিল। বিশ্বভারতী প্রাচ্য ও পাশ্চাত্যের শিক্ষার মিলন কেন্দ্র। উপসংহার। সর্বশেষে বলা যায় যে বিশ্বভারতী ছিল বিশ্ব ধর্ম ও সংস্কৃতির এক অপূর্ব মিলনভূমি, যেখানে জৈন, বৈদিক, বৌদ্ধ জ্ঞান সংবলিত পাঠ শিক্ষার্থীদের পড়ানো হতো। এইভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ নিজস্ব শিক্ষা চিন্তার ভিত্তিতেই বিশ্বভারতী গড়ে তুলেছিল। তো আজকের জন্য এই প্রশ্নটাই, আবার পরে আরেকটা প্রশ্ন নিয়ে আসবো। তো আজকের জন্য টাটা।